এসএসসি পরীক্ষা ২০২৫ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে বেলকুচি উপজেলার কক্ষ পরিদর্শকদের প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অদ্য ৭ এপ্রিল ২০২৫ সোমবার বেলা ১১ ঘটিকায় সোহাগপুর শ্যামকিশোর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব এস.এম. শহীদুল রেজার সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা জনাব আফিয়া সুলতানা কেয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম. গোলাম রেজা। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন কেন্দ্রের কেন্দ্র সচিব, হল সুপার ও বেলকুচি উপজেলার বিভিন্ন কক্ষ পরিদর্শকগণ। উক্ত সভায় আগামী ১০ এপ্রিল থেকে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর এবং নকলমুক্ত পরিবেশে গ্রহণ করার উপরে গুরুত্ব আরোপ করা হয়। ধন্যবাদ। ঘড়ি নিয়ে পরীক্ষা দেওয়া একেবারে পরিস্থিতি করলেন, আপনি নিজেই ঘড়ির ব্যবস্থা করবেন। আপনার প্রত্যেকের রুমের ঘড়ি থাকবে, এই ঘড়ি রেখে বাচ্চারা থাকবে। আর আমরা তো যাই কিছু সময়ের জন্য, প্রত্যেকের রুমে যদি আমি নিজে যদি যাই, তবে ৫ থেকে বা ১০ সেকেন্ডের বেশি তো আমি থাকি না। এই ৫ থেকে ১০ সেকেন্ডে যদি আমি দেখি যে ঘাড় ঘুরিয়ে কথা বলে পরীক্ষা শিক্ষার্থী কিন্তু ৯:৩০টার মধ্যে আধা ঘন্টা পূর্বে কিন্তু তার পক্ষে সে প্রবেশ করবে। তাহলে শিক্ষার্থী যদি আধা ঘন্টা পূর্বে প্রবেশ করে, আপনাকে কিন্তু বাঞ্ছনীয় কারণে কিন্তু সঙ্গত কারণেই কিন্তু আপনাকে তার পূর্বে সেটাকে উপস্থিত করতে হবে। শিক্ষার্থী বিভিন্ন বিষয় থাকতে পারে, তাকে তল্লাশির বিষয় থাকতে পারে, তার নির্ধারিত আসনে সে বসতে পারছে কিনা সেই বিষয়টা আপনাকে সহযোগিতা করতে হতে পারে, তাই না? কোনো একটা শিক্ষার্থী অসুস্থ আছে কিনা সেই বিষয়ে আপনাকে নিশ্চিত হতে হবে। এই বিষয়গুলো কিন্তু আপনাকে পূর্বান্ডে কিন্তু যথাসময় যদি উপস্থিত না হন, তাহলে কিন্তু সচিবের জন্য। এবার যারা এসএসসি পরীক্ষার পরীক্ষার্থী, তারা কিন্তু ওএমআর এর আগে কোনোদিন পূরণ করে নাই। এবার ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেছে, এই জাতীয় কোনো কিছু সে পাইছে কিনা, সে সেইটার প্রিপারেশন নিছে কিনা, পূর্ব প্রিপারেশন নেওয়ার কারণে তার ১৫টা মিনিট লেট হলো কিনা, এটা আপনার আইকিউ দিয়ে ওর ভিতর থেকে বের করে নিয়ে আসতে হবে। পরীক্ষা আমরা যদি নেওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু কেউ আটকাতে পারবে না। কারণ ২৫ সালের ব্যাচ যদি আমরা নকল মুক্ত ভাবে সুন্দর সুশৃঙ্খল ভাবে নিতে পারি, আগামী প্রজন্ম, পরের ব্যাচ, তারপরের ব্যাচ, ওরা কিন্তু জানবে যে পড়াশোনা করেই ফলে যেতে হবে।